অভিভাবকহীন হয়ে পড়েছে শ্রীভূমি শহর। সড়কে গর্তের মিছিলে জনভোগান্তি। দায়ভার কার, সেই প্রশ্ন তুলেছে যুব কংগ্রেস। শহরের রাস্তার দুরবস্থা নিয়ে সরব হয়েছে জেলা যুব কংগ্রেস। তাদের অভিযোগ, পুরো শহরের বিভিন্ন রাস্তা চলাচলের অনুপযোগী হলেও সংশ্লিষ্ট দপ্তরের তরফে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। পূর্ত বিভাগকে দায়ী করার পাশাপাশি অভিভাবক মন্ত্রী কৌশিক রায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন জেলা যুব কংগ্রেসের মুখপাত্র শুভজিৎ চক্রবর্তী। তার মন্তব্য, শহরবাসীর দৈনন্দিন ভোগান্তি নিয়ে প্রশাসনের পর্যাপ্ত নজরদারি লক্ষ্য করা যাচ্ছে না। রাজনৈতিক নেতারা 26-এর ভোটের দলীয় টিকিট নিয়ে ব্যস্ত, কিন্তু শ্রীভূমি সীমান্ত শহরের মধ্যভাগে রাস্তার অবস্থা দেখলে মনে হয় শ্রীভূমি তথা করিমগঞ্জ শহর যেন অভিভাবকহীন হয়ে পড়েছে। বিশেষ করে সেটেলমেন্ট সংলগ্ন ঈদগাহ সম্মুখ থেকে শম্ভুসাগর পার্ক পর্যন্ত শহরের মেন রোডের এই বেহাল দশা বারবার লজ্জানত করছে বিভাগীয় কর্তৃপক্ষ থেকে শুরু করে নেতা মন্ত্রীদেরও। কিন্তু এরপরেও রাস্তার বেহাল দশা কারো চোখে পড়ছে না, অথচ সাধারণ জনতার ভোগান্তি রীতিমতো নাভিশ্বাস উঠেছে। বেহাল এই রাস্তা সংস্কার করতে পুরোপুরি ব্যর্থ এনএইচ সড়ক বিভাগ। শহরের রাস্তার ভগ্নদশা নিয়ে এবার সোচ্চার হয়েছেন জেলা যুব কংগ্রেসের মুখপাত্র শুভজিৎ চক্রবর্তী। এই দুর্দশাকে শুধু বিভাগীয় কর্মকর্তাদের ব্যর্থ নয়, শাসক দলের নেতাদের উদাসীনতা বলেও অভিযোগ তুলেছেন। দাবি করেন, রাস্তার বেহাল দশায় প্রতিনিয়ত ভুগছেন গ্রাম শহরের হাজার হাজার জনগণ। তিনি উল্লেখ করেন, করিমগঞ্জ থেকে নাম বদলে শ্রীভূমি হলো, কিন্তু শ্রীভূমির শ্রীটা বৃদ্ধি করবে কে, তা নিয়ে কোনো দায়ভার নেই ক্ষমতাসীন শিবিরের। এছাড়া শ্রীভূমিকে দেখাশোনার অভিভাবক মন্ত্রী কৌশিক রায় দলীয় কাজকর্মে প্রায় সীমান্ত শহরে আসলেও শহরবাসীর সমস্যা নিয়ে উদাসীন বলে অভিযোগ করেছেন শুভজিৎ চক্রবর্তী। আমি বর্তমানে শম্ভুসাগর পার্কের যে সামনের রাস্তাটা রয়েছে সেখানে আমি আসলাম। গতকালকে আমি একটা পোস্ট দেখেছি সোশ্যাল মিডিয়াতে, যেই রাস্তাটার অবস্থা খুবই খারাপ এবং এখানে যারা ব্যবসা করছেন তাদের দুর্ভোগের শেষ নেই। আজকের দিনে সব থেকে বেশি তারা দেখছেন, এখানে যাদের স্থানীয় যারা দোকানদারি করছেন তারা দেখছেন কিভাবে এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমি এসে সাথে সাথে বিভাগীয় কর্তৃপক্ষের সাথে কথা বললাম এবং আমি কিছু মানুষের সাথে সেখানে কথা বললাম। আজকে এখানে যারা ব্যবসা করছেন বা স্থানীয় ব্যক্তি যারা, তাদের সাথে আমি কথা বললাম। কথা বলে আমি যা জানতে পারলাম, মানে এটা লজ্জাজনক কথা যে আজকে আমাদের এখানে কতবার মুখ্যমন্ত্রী এসে ভিজিট করে গেলেন, কিন্তু মুখ্যমন্ত্রী ভিজিট করেছেন ঠিক আছে, কিন্তু সেখানের এই যে রাস্তার অবস্থাটা, সেই রাস্তার অবস্থাটা আজকে বেহাল। আজকে যদি এখানে একটা যদি অ্যাক্সিডেন্ট হয়, সেদিকে স্টুডেন্ট যাতায়াত করছে, আজকে সেখানে আরএস কলেজ রয়েছে, আজকে এখানে এদিকে যাচ্ছে জুনিয়র কলেজ রয়েছে, বিভিন্ন স্কুলস রয়েছে। আজকে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, যদি হু উইল টেক দ্য লায়াবিলিটি? কনসার্ন ডিপার্টমেন্ট হচ্ছে এনএইচআইডিসিএল। আমি সাথে সাথে এনএইচআইডিসিএল এর যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, আমি ওনার সাথে ওভার ফোন এখান থেকে কথা বলেছি। হি ইজ straight away, deliberately he is saying that they are not having any fund regarding this road condition. So who is liable for this? আজকে কনসার্ন ডিপার্টমেন্ট যদি লায়েবল, আজকে যদি কিচ্ছু হয় তাহলে সেখানে কি কনসার্ন ডিপার্টমেন্ট লায়েবল হবে নাকি? সেটা আমার প্রথম প্রশ্ন বিভাগীয় কর্তৃপক্ষের কাছে। আর ছোটোর থেকে ছোটো ম্যাটারে সব কিছুতে ডিসির কাছে যাওয়া শ্রেয় বলে আমি মনে করি না। আজকে ডিসি ইজ দ্য হেড অফ দ্য ডিস্ট্রিক্ট. DC is the head of the district, and for this particular road there is a concerned department which is called NHIDCL. आज के NHIDCL straight away बोलते हैं कि हम लोगों ने लिख दिया है लेकिन हमारा पास कोई फंड नहीं है। अरे is this the answer of the proper, is this the proper answer of the authority? If you are not having any kind of fund, whether we the public are liable or what? आज के जो एक accident হয় তাহলে কি সেখানে সেই কনসার্ন ডিপার্টমেন্ট লায়েবল হবে নাকি? ইফ ইয়েস দেন ইটস ওকে, আমরা গিয়ে ডিপার্টমেন্টকে ধরবো। আজকে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে 2 লাখ টাকা কম্পেনসেশন দিয়ে লাভ নেই। আজকে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে 1.5 লাখ টাকা কম্পেনসেশন দিয়ে লাভ নেই। প্রিকশনারি মেজার শুড বি টেকেন বিফোর হ্যাভিং এনি কনসিকুয়েন্সেস। আজকে একটা বুড়া মানুষ যদি সেখানে পড়ে টুকটুক থেকে, অনেকবার হয়েছেও, মানুষ পড়েছে, আজকে যদি সেখানে ডেথ হয়, হু উইল টেক দ্য লায়াবিলিটি? তথাকথিতভাবে আমি আবারও মাননীয় মন্ত্রী যেহেতু বলেছিলেন যে 10 দিনের মধ্যে এই রাস্তাটা ঠিক হবে, তখন আমরা ভেবেছিলাম যে না, আমাদের এখানকার স্থানীয় মন্ত্রী বলছেন কিছু না কিছু একটা হবে। ডিস্ট্রিক্ট কমিশনারের কাছে আমরা গেছিও, ডিস্ট্রিক্ট কমিশনার কি করবেন, উনি কনসার্ন ডিপার্টমেন্ট অর্ডার দিয়েছেন। এখন ইফ দ্য কনসার্ন ডিপার্টমেন্ট ইজ নট কনসার্ন রিগার্ডিং দেয়ার ওয়ার্ক, দেন হু উইল বি লায়াবল? সবসময় ডিস্ট্রিক্ট কমিশনারের কাছে যাওয়া ঠিক নয়, এবং যদি প্রয়োজন হয় তাহলে আমরা আন্দোলন নিয়ে যেতে আমরা বাধ্য হবো, কারণ ব্যবসায়ীদের কষ্ট হচ্ছে। ওনারা রোড ব্লক করবেন বলে আমাকে বলেছেন, আজকেই ওনারা করতেছিলেন, আমি মানা করেছি, বিকজ ইটস আ ম্যাটার অফ
ডিসরাপশন অফ পাবলিক লাইফ, বাট আজকে যদি পাবলিকেরই যদি অসুবিধা হয় যদি, দেন উই উইল বি বাউন্ড টু স্টেজ প্রোটেস্ট against the concerned department for the welfare of the society. Thank you.